কথা শোনা। এতগুলো মাস, এতগুলো দিন, এতগুলো সপ্তাহ কেটেছে to collect the memories that will remain forever, because conversations are the true asset এবং আমাদের customers আমাদের family। আজকে শোনা কথা কথা শোনায় ওয়েলকাম করব। Let's begin another episode of শোনা কথা কথা শোনা। আজকে শোনা কথা কথা শোনার মেদিনীপুরের এই এপিসোডে আলাপ করব আমাদের এই লাভলি ফ্যামিলির সাথে। নমস্কার, ওয়েলকাম টু ইয়োর সেনকো গোল্ডেন ডায়মন্ডস। আমার নাম রূপসা। একটু নাম জানবো, আপনারা কোত্থেকে এসেছেন, কি করেন, কারণ আপনাদের দুজনকে তো মানে অবশ্যই জানতে চাই। আরেকজনকে দেখছি সে খুব একটু ইরিটেটেড হয়ে আছে, তার চারিপাশে অনেক মাসি পিসিরা তাকে এরম এরম করে ডাকছে। সো আই ডোন্ট নো হাউ লং উইল গেট দ্য লিটল বেবি। সো সবার সাথে একটু আলাপ করবো প্লিজ। আমি সুদর্শনা দাস, আমি টিচার। Hi, I am Sovin. ওকে, I am also a teacher. ও সবাই টিচার। আর স্টুডেন্ট একটু যে আছে, একজন আছে কি সে স্টুডেন্ট? There is a little baby. সে কি স্টুডেন্ট? Yes, she is a student. ওকে, বাবু তোমার নাম কি একটু বলো তো? আমার রীতা ঘোষ। সৌমাদ্রিতা ঘোষ। তুমি কোন ক্লাসে পড়ো? উদয়। It's a kind of nursery. আপনারা দুজনেই টিচার, তাহলে আলাপটা কি হলো স্টাফ রুমে? একটু জানবো আপনাদের আলাপটা কোথায় হলো, কিভাবে শুরু হলো এই গল্প কাহিনী এবং এই বিউটিফুল লাভ স্টোরি, একটু জানি। আমাদের প্রেম কাহিনী স্কুলের স্টাফ রুমেই শুরু। ওই স্কুলে যেতে যেতেই আলাপ। অ্যাকচুয়ালি আমি যখন 2007-এ জয়েন করি, মানে আমি ওর থেকে 6 দিন আগে স্কুলে জয়েন করি। তারপরে ও আগে একটা স্কুলে চাকরি করতো, তারপরে ওখান থেকে চেঞ্জ করে যখন এখানে আসে তখন আমাদের হেডমাস্টার মশাই প্রথম আলাপ করিয়ে দেয় যখন প্রেয়ারে। তখন বলছিল নতুন স্যার এসছেন, তখনই আমি বলেছিলাম হ্যালো, নাইস টু মিট ইউ। তো সেই থেকেই ওখানে প্রেয়ারে ওখান থেকেই আলাপ, মানে ব্যাপারটা দুজনে জানার পরে আমরা 2016 সালে বিয়ে করি। অ্যাকচুয়ালি যে 2007-এ পরিচয়, 2016-তে পরিণয়, এই পরিচয় আর পরিণয়ের মধ্যে এই যে দীর্ঘ গ্যাপ, আমি একদম 2016-র 1 জুলাই এটা একদম ফিক্সড করে দিয়েছিলাম যে ওই ডক্টরস ডেতেই বিয়ে করব। হয় ওই ডক্টরস ডেতেই বিয়ে করবে, না হলে আর কোনোদিনই বিয়ে করব না, কেউই বিয়ে করব না, ব্যাস ফাইনাল। মানে 7 দিনের মধ্যেই বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়। মানে এত বৃষ্টি, মানে একদম ঘোর বর্ষা 1 জুলাই। না, বৃষ্টিটা হবে এটা কিন্তু জানা ছিল না বিয়ের দিনে। মানে প্রচুর বৃষ্টি, এটা ন্যাচারাল। মানে এটা তো দারুণ ব্যাপার, মানে পরিচয় আর পরিণয়ের মাঝখানে 9 বছর। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে ওয়াই ডক্টরস ডে? মানে এটা অ্যাকচুয়ালি লাভ ডক্টর বলেছে না, অ্যাকচুয়ালি আমি না কোনো ডেট মনে রাখতে পারি না, এই নির্দিষ্ট ডেটগুলো ছাড়া অন্য কোনো ডেট মনে রাখতে পারি না, ফলে হয়তো ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটাই ভুলে যাব, তাই এটা 1 জুলাই। 1 জুন। আর তারপরে ব্যাপারটা তো একদম পারফেক্ট লাভ স্টোরি চলছে। হ্যাঁ, আর এই যে পাশে যিনি আছেন শান্ত হয়ে বসে আছেন চুপচাপ, সে তাকে বাড়িতে কি বলে ডাকা হয়? বাড়িতে ওকে মুনু বলে ডাকা হয়। মনু? মনুটা কে কে ডাকে? সবাই? হ্যাঁ, সবাই সবাই। ডাকে। আচ্ছা, মা, বিশেষ করে মা বাবা ডাকে, এবারে ওর মাসি বা এই আলাদা আলাদা নামে ডাকে বিভিন্ন রকম। কেউ চিকু ডাকে, আচ্ছা, কেউ মুনা ডাকে। আচ্ছা। এবার তাহলে একটু ওর সাথে গল্প। হ্যাঁ, অবশ্যই। এই যে তোমার সাথে গল্প করবো। হ্যাঁ, আচ্ছা। এই যে এতগুলো নাম শুনলাম, নু, মুন্নাই, আর কি কি আছে? চিকা। চিকা আর চিকু। কে কে ডাকে এগুলো সব? অন্য ডাকে। হ্যাঁ, মনা ডাকে। মনে ডাকে। আর এই যে বাবা মার মাঝখানে তুমি বসেছো এত শান্ত হয়ে, তুমি কি গুড গার্ল না ভেরি গুড গার্ল? ভেরি গুড গার্ল। হ্যাঁ, আমার তো মনে হয় ভেরি গুড গার্ল, আমার তো মনে হয় এক্সেলেন্ট গার্ল। তুমি কাকে বেশি ভালোবাসো? সবচেয়ে সবচেয়ে কাকে ভালোবাসো? মনা। মনা? মনা কে হয় তোমার? মোর মনাই। মনাই হয়? আচ্ছা, মনা কে? মানে ওর অ্যাকচুয়ালি আমার পিসির মেয়ে আর কি, পিসির আচ্ছা। বড় মেয়ে। ও সেকেন্ড মাদারই বলা চলে। মানে ছোটবেলা থেকে আমরা দুজনেই তো স্কুলে চলে যাই, মানে ওকে একদম সেই 3 মাস নয়, বলবো 15 দিন থেকেই ও দেখছে আর কি। চারিদিকে প্রলোভন, কিন্তু যা হয় সবাই থাকুক আশেপাশে, ডাকাডাকি করলেও বাবা আর মা বাবা, এর বাইরে কোনো কথা হয় না। তাই এবার একটু জিজ্ঞেস করতে চাই যে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে এই যে আসা, নিশ্চয়ই আপনারা এখানে রেগুলারলি আসেন, কারণ আমি জানি, আমাকে স্টোর বলেছে আপনাদেরকে এত ভালোভাবে ওনারা চেনেন, আপনারা পুরো পরিবারই। তাই একটু জানবো, আপনাদের কি মনে আছে প্রথম কি গয়না কিনেছিলেন সেনকো গোল্ডেন ডায়মন্ডস থেকে? সেনকো গোল্ডে প্রথম কি কিনেছিলাম বলা মুশকিল, মানে এই মুহূর্তে মনে পড়ছে না।
তার কারণ আমি প্রতি মাসেই প্রায় সেনকো গোল্ডে আসি, প্রতি মাসেই আসা হয়ে যায় আমার। তবে যতদূর মনে হচ্ছে মঙ্গলসূত্র কিনেছিলাম। আর দাদা সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর কি জামাই নাকি আপনি আমাদের বৌদি? প্রথম কাস্টমার কি? অ্যাকচুয়ালি আমি। ওকে, তারপরে উনি আমাদের জামাই। হ্যাঁ, সেই অর্থে তো বলাই চলে। সো ব্রাদার ইন ল, তাই না? বললো না প্রত্যেক মাসে, মাসে ব্যাপারটা বোধহয় ঠিক নয়, মাসে 4-5 বার এটা বললেই মনে হয় ভালো হয়। মানে হ্যাঁ, সপ্তাহেও মানে চলে ধরুন আসা হয়। স্কুলে যাচ্ছে তো, স্কুল এই পথ দিয়ে যাচ্ছি, হঠাৎ বলছে আমি একটু সেনকো গোল্ডে নেমে যাচ্ছি। হ্যাঁ, আরে কি সেনকো গোল্ডে নেমে যাচ্ছ? হ্যাঁ নেমে যাই না, একটু দেখে নি কি নতুন কি এসছে। নিশ্চয়ই। এটা দেখুন, আমার মনে হয় কি বলুন তো, সেনকো গোল্ডেন ডায়মন্ডস যেরকম আপনারা ধরুন ডক্টরস ডেতে বিয়ে করেছেন, তার সেভাবে কোনো কারণ নেই যে ডাক্তারের সাথে কানেকশন নেই, কিন্তু সেনকো গোল্ডেন ডায়মন্ডস এ আসলে মনটা এত ভালো থাকে যে শরীর মন সবকিছুই কিন্তু খুব ভালো হয়ে যায়। আচ্ছা, তুমি একটু এবার ঘুরে কোথায় যাচ্ছ? আচ্ছা, তুমি তুমি একটা একটু ঘুরে এবার আসো। তুমি আমার কাছে আসো, আসো। তুমি এবার আমার সাথে এখানে বসো, চলো আমরা এখানে বসে বসে গল্প করি। আচ্ছা, তুমি কি এখানে আগে এসছো? হ্যাঁ, তুমি এখানে কতবার এসছো? অনেক। অনেক। কার সাথে এসছো? মা বাবার সাথে। কি করে মা বাবা এখানে এসে? কি করে তোমার জানো তুমি সেটা? হ্যাঁ, কি করে বলো তো একটু? মা মা চুড়ি কিনে। মা চুড়ি কেনে, আর আমি কিনে। আংটি কিনে। আর তুমি যে কি সুন্দর একটা আংটি পরেছো, কি সুন্দর না? হ্যাঁ, তুমি কি খুব শান্ত শান্ত না দুষ্টু দুষ্টু? ঘরে দুষ্টুমি করি। আর ঘরের বাইরে? শান্ত। ঘরের বাইরে শান্ত? হ্যাঁ, তো এখন তো ঘরের বাইরে এসছো, তাহলে একটু নড়ছো কেন? আমাদের সাথে গল্প করছো না কেন? কি লাগছে? লজ্জা। লজ্জা লাগছে কেন? কাকে লজ্জা পাচ্ছ এখানে? ওকে, ওকে লজ্জা পাচ্ছে? তুমি তাহলে এখান থেকে যাও প্লিজ, আমরা তো লজ্জা পাই। ও চলে গেছে, আর লজ্জা পাবে না তো? আর লজ্জা পাবে না তো? আচ্ছা, তুমি যে এত সুন্দর সেজে গুজে এসছো, তোমায় কে সাজিয়ে দিয়েছে? মনা। মনা সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, তুমি মনাকে অনেক আদর করো? মনা তোমায় অনেক আদর করে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি কি গান গাইতে পারো? হ্যাঁ। তোমার ফেভারিট গান কোনটা একটু শোনাও তো আমাদের সকলকে। লজ্জা লাগে। এখানেও লজ্জা লাগছে? লজ্জাটা ভাঙবে শুনিয়ে কখন? দেবো। তাহলে কিছু গান কবিতা কিছু করতে চাও কি? কবিতা বলি। হ্যাঁ, বলো বলো, সুন্দর করে একটু জোরে জোরে বলো তো। নমস্কার, আমি একটা কবিতা করে শোনাচ্ছি। কবিতার নাম কেমন হতো? কবির নাম সুনির্মল বসু। বাঘের মুখে যুদ্ধ যদি রাম ছাগলের দাড়ি, শুয়োর যদি পাখির মতো দানার নাড়ি, গাছের ডালে বসে বান্দর গোপেরিত চারা, কুতুম গাছা আস্ত ছুতে বাগিয়ে বিষম নাড়া, উৎসাহেতে ধোপার গাদা গাইতো যদি গান, দেখে শুনে চমকে তবে উত্তর নাকার প্রাণ। নমস্কার। আচ্ছা, যে এখানে আছে সেনকো গোল্ডেন প্রথম প্রশ্ন, আমার পাশে যে বসে আছে মোস্ট ইম্পর্টেন্ট পারসন এমআইপি, তাকে। ঠিক আছে, তুমি সবচেয়ে কি খেতে ভালোবাসো? মাংস। কি মাংস? চিকেন। চিকেনটা কেমন হবে? ইয়েলো কালারের হবে না রেড কালারের হবে? কি কালার হবে? রেড। হ্যাঁ, কে রান্না করবে ওটা? হ্যাঁ, মা তোমায় কি বলে ডাকে সোনা? মুন্নু। কিভাবে ডাকে? ধর তুমি অন্য জায়গায় আছে, মা কত জোরে ডাকে তোমায়? মুনু। আর মা যখন একটু কি বকা বকি দেয়, মা কি একটু বকে? হ্যাঁ, দুষ্টুমি করলে বলে। দুষ্টুমি মানে কি? কি দুষ্টুমি? আমি একবার কড়াই জল দিয়েছি কড়াই মানে রান্নার করতে করতে তরকারিতে। তরকারিতে জল ঢেলে দিয়েছো কেন? মা ভালো ভালো খাওয়াবে আর আমাকে শুধু কাঁচকলা সিদ্ধ। ভাই, আমি 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 আর কিছু বেশি বলতে পারবো? আমি তো ভয় পাচ্ছি তোমাকে। তাহলে কি হলো? কাঁচকলা সেদ্ধটা এলো না, তাহলে চিকেন হয়ে গেল কাঁচকলাটা? কাঁচকলা সিদ্ধ খেতাম আগে, আমার পেটটা ভালো ছিল না।
তারপর এখন ঠিক হয়ে গেছে পেটটা? হ্যাঁ। দেখি তো, ঠিকই তো হয়ে গেছে। হ্যাঁ, ভেরি গুড। এবার একটু মাকে জিজ্ঞেস করি একটা প্রশ্ন। জেনারেলি যখন আপনারা সময় কাটান অ্যাজ আ ফ্যামিলি, কি করেন, কি করতে ভালোবাসেন পরিবারের সকলের সাথে? আমরা এমনি একটু গল্প করি, তারপরে ও একটু গান শুনতে ভালোবাসে, হয়তো কোনো একটা গান চালালো, আমিও একটু মানে গানের চর্চা করি, সেই জন্য ও একটা কিছু গান চালালো, সেটা হয়তো শুনলাম, সেটা শাস্ত্রীয় সঙ্গীত হতে পারে। আর তারপর ও কবিতা বলতে খুব ভালোবাসে, মানে কবিতা আবৃত্তি করে খুব সুন্দর, তো আবৃত্তিও অনেক সময় চালায়। বা আমি কোনো একটা নতুন কিছু শুনলাম, ওকে শোনালাম, এইরকম আর কি। বাহ, এই আমার পাশ থেকে ভ্যানিশ হয়ে গেছে একজন, কোথায় গেল? Please, তুমি এরকম ভাবে আমার ছেড়ে চলে যাবে? তোমার সাথে এই আলাপ হলো, তুমি আমার এরকম ভাবে ছেড়ে চলে যাবে? আসো আসো, আই ওয়াজ মিসিং ইউ, প্লিজ। এবার তুমি আমাকে কথা বলো, সেটা হচ্ছে যে এই যে বাবা মা সবাই এত গান কবিতা বাড়িতে বলে না, তাহলে কি আমরা আজকে একটা গান আর কবিতা শুনবো না? শুনবো তো? হ্যাঁ, তো মা আর বাবাকে তাহলে তুমি যখন একটা কবিতা বলবে, গান করবে, তুমি শুনবে তো? কোন কবিতাটা তোমার সবচেয়ে ভালো লাগে বাবা যখন বলে? মা গো আমায় ছুটি দিতে বল। তাহলে বাবা কি ওটা বলবে? হ্যাঁ, তাহলে বাবাকে বলো, বাবা তুমি ওটা বলো। বলো। না, ওটা বলবো না, ওটা তো তোকে শিখায়। তাহলে একটু না, 2 লাইন ওটা মেয়ে বলেছে, 2 লাইন বলবেন। আমরা তাহলে একটা কাজ করি, বাবা তাহলে ওটা বলুক, আর তারপরে আরেকটা আমরা শুনবো, ঠিক আছে? আসলে কবিতাটা আমার একটা প্যাশন বলতে পারেন, মানে খুব ছোট থেকে আমার খুব ভালো লাগে। তো মেয়েটাকে এই 2 দিন আগেই ওই কবিতাটা রাত্রি তখন 11টা 11:30 হবে, ব্যালকনিতে বসে শেখাচ্ছিলাম আর কি। তো ও যখন বললো, তাই কবিতাটা আমি বলছি 2-4 লাইন, পরে আবার একটা ছোট্ট করেই কবিতা বলবো। তো প্রশ্ন কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে গেছে মাঠের পরে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধি হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? এই যে বাবা যে এত কবিতা সুন্দর বললো, তো খুশি হয়েছ? খুশি হয়েছ? হ্যাঁ, এখন তোমার হাতে কি? চকলেট। কে দিল? ওই একটা আন্টি? বাহ, ভেরি গুড। তুমি এবার এনজয় করো। হ্যাঁ, আচ্ছা, এরকম একটা দারুণ কবিতা শোনা হলো। এবার একটু কথা বলে নিই, তারপরে একটু গান শুনতে হবে, কারণ আমি জানি আমার পাশে যিনি বসে আছেন ওনাকে দেখলেই মনে হয় উনি ভীষণ গুণী, আর আপনাদের দুজনকে দেখলেই মনে হয় আপনারা একদম যেরকম টিচাররা হয়, শান্ত, ভীষণ, দেখেই একটু ভয়ও লাগবে, আবার প্রাণ থেকে মনে হবে রেসপেক্ট করি। আপনারা দারুণ একজন কাপল। আমার পরবর্তী প্রশ্ন যে, আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, তো এই যে অল্প অল্প সঞ্চয় মাসে মাসে আপনি বললেন আপনি জমাচ্ছেন, জমান একটা ড্রিম জুয়েলারি, মানে যেটা স্বপ্নে আছে, মনে আছে, অফকোর্স সেলফোতে তো আছেই, কিন্তু এখনো হয়তো লিজের লিস্টে ঢোকেনি, আছে কি কিছু? ড্রিম জুয়েলারি বলতে যেমন একটা ডায়মন্ডের শাখা, সেটা আমি অলরেডি ডায়মন্ডের শাখা? হ্যাঁ, সেটা দেখাতে পারলাম না আমি, মানে আসলে শর্ট নোটিসে ব্যাপারটা হয়ে গেছে। সেটা দেখাতে পারলে ভালো হতো। ডায়মন্ডের শাখা, মানে ওটা আমার রেয়ার কালেকশন, একদম প্রথম যে জোড়াটা বের করেছিল সেনকো, তারই একটা আমি কালেকশানে রেখেছি। আর ডায়মন্ডের সেট পরার খুব ইচ্ছে ছিল, সেগুলো হয়ে গেছে। ডায়মন্ডের পলাও পরা হয়ে গেছে। মানে এখন যেটা আমার ইচ্ছে হচ্ছে একটা সীতাহার এখান থেকে পারচেস করা।
সীতাহার একটা, ওটাই একটা এখনো কালেকশনে আসেনি, ওটা পারচেস করলে মোটামুটি। সীতাহারটা যেটা এখনো স্বপ্নে আছে, আসেনি, হ্যাঁ। ওটা কত লহরি হবে, কিরম হবে? না সেই রকম কিছু না, আমি মানে একটু লাইট জুয়েলারি পছন্দ করি, যেটা সেনকোর ট্যাগলাইনও মানে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ। আর হচ্ছে এরা মানে অ্যাকচুয়ালি তাই করে যে যে খুব লাইট জুয়েলারি বানায়, যেটা আমরা খুব সহজে পারচেস করতে পারি। এই যে এতক্ষণ বসে বসে কথা বললাম, একটু আমরা একটু দোকানে মানে সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডস এ মেদিনীপুরে আসবো আর শুধু বসে থাকবো, হ্যাঁ সেটা তো হয় না। তাহলে একটু হালকা একটু কথা বাকি আছে, অল্প একটু আমরা একটু গয়না দেখতে দেখতে শোনা কথা কথা শোনার আড্ডাটা কন্টিনিউ করি। হ্যাঁ একদম একদম বৌদি, এটা ঠিক আছে কি? এটা ডিজাইনটা ঠিক আছে কি? একদম। মানে আমি যেটা বুঝলাম যে অনেকক্ষণ ধরে উনি অনেক কিছু দেখছিলেন, এরকম জাতীয় একটা লাইট গয়না ভালো লাগে, তাই না? দাদা কেমন লাগছে? আমার তো সবসময় ভালো লাগে, পরলেও ভালো লাগে, না পরলেও ভালো লাগে, পরলে আরেকটু ভালো লাগে। বললে আরেকটু ভালো লাগে। তার মানে বোঝা গেল যে সোনা ডায়মন্ডের মধ্যে সোনাটা একটু বেশি টানে কি? না না না, না আমার ডায়মন্ড বেশি Diamond। টানে। ও ডায়মন্ড বেশি টানে, লাভলি। তাহলে তো একটু এই ডায়মন্ডেও। তো সোনা পছন্দ করে, বাট আমার ডায়মন্ড প্লাটিনামই বেশি ভালো লাগে। ও ওয়ান্ডারফুল। তাহলে সোনা বুঝলেন না, একটা কথা বলি, প্রথম ডায়মন্ডটা আমিই দিয়েছিলাম। হ্যাঁ একদম একদম একদম। মানে ওর জীবনে প্রথম ডায়মন্ড আমার হাত দিয়েই পড়েছিল। হ্যাঁ, একদম। ওটা কি ছিল? ওটা আংটি ছিল তো? না না, নো ওটা স্পিন no ছিল। spin ছিল। হাউ বিউটিফুল, বিউটিফুল। আর যেটা বুঝতে পারছি দাদা কিন্তু খুব রোমান্টিক, এবং বৌদিকে এত সুন্দর করে ভালোবেসে আপনাদের জীবন কাহিনীটা ভীষণ মিষ্টি। কিন্তু এই যে দাদা এত সুন্দর একটা গান আমরা শুনি, যেটা দাদার ফেভারিট গান, যেটা আপনাকে বারবার বলে যে এই গানটা একটু গাও না গো। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তো দাদা এই যে বৌদি এত সুন্দর গান করেন দেখে মনে হয় যে উনি ভীষণ ভালো মানুষ, এবং সকলকে নিয়ে চলেন আপনারা, সবাই আপনাদেরকে নিশ্চয়ই ভালোবাসে। সো আজকের দিনে সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডসে এসে আপনাদের কেমন লাগলো যদি একটু ছোট্ট করে আমাদের বলেন। অ্যাকচুয়ালি উই আর ফিলিং ভেরি প্রাউড। খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানে যোগ দিতে পেরে। আর সেনকো করলে আসতে ভালোই লাগে। আমি বিশেষত আসি কফি খেতে, ও আসে গয়না দেখতে কিনতে। হ্যাঁ, কিন্তু আমি এলে আমি বলি তুমি তো আর পছন্দ মতো কেনো, আমি আছি, আমি কফি খাই 1 কাপ 2 কাপ। এরাও জানে সব। ওয়ান্ডারফুল। আপনি আমাদের জামাই মানুষ, অবশ্যই আসবেন, কফি খাবেন। আমরা ডেফিনেটলি আরো অনেক অনেক মুহূর্ত চাই আপনাদের সাথে কাটাতে। কেমন লাগলো আপনার? আমার খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে যে মানে এরকম একটা এতে মানে এতদিন আপনাকে দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, মানে সবই ফলো করি আমি, সেনকোর যে কথা শোনা কথা এগুলো এটা ফলো করি আমি, কিন্তু মানে আজকে যে সামনাসামনি আসতে পেরেছি এবং এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরেছি, এটাই ভালো লেগেছে আমার। আজকে সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডস এর মেদিনীপুর স্টোরে আমার মনে হয় এমন একটা আড্ডা হলো যেখানে শুধু কথা হলো না, শোনা কথা শোনার বাইরেও কিন্তু এমন কিছু আমরা আজকে অনুষ্ঠান পেয়েছি, গান আবৃত্তি, এবং ছোট্ট জনকে যে এখন লজ্জা পেয়ে আবার মুখ ঘুরিয়ে নিয়েছে, তার জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এই প্রেশিয়াস টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং আমাদের স্টোর ম্যানেজারকে অনুরোধ করছি, সোমনাথ বাবুকে, টু হ্যান্ড ওভার আ লিটল টোকেন of memento to the lovely family here. থ্যাংক ইউ।